হাই, আমি রূপম। এখন কথা হবে দেব, সোহম, পরাণ বন্দ্যোপাধ্যায়, অনির্বাণ চক্রবর্তী অভিনীত ছবি প্রধান নিয়ে, যেটা আমি সিনেমা হল থেকে দেখে আসলাম। তো কেমন লাগলো এই ছবিটা? ছবির যে পরিচালক অভিজিৎ সেন, তার টনিক আমার ভালো লাগেনি, প্রজাপতি তার থেকে বেটার লেগেছে। তো আমার এই দুটো ছবি দেখার পরে যা এক্সপেকটেশান ছিল এই ছবিটার জন্য, আমি যখন প্রধান দেখে বেরোলাম, মানে প্রধান ছবিটা না আমাকে অবাক করিয়েছে, ঠিক আছে। এবং প্রধানের মধ্যে অনেক জিনিসপত্র আছে, তিনি এই দুটো ছবিতে যা দেখিয়েছেন সেরকম ধরনের জিনিসপত্র কিন্তু আছে, কিন্তু প্রধান যে কমেন্ট্রিটা করছে এবং সেটাকে যেভাবে তিনি দেখিয়েছেন এবং যেরকমভাবে স্কেল আপ করেছে, সেটা সত্যি প্রশংসনীয়। তো এই ছবির গল্পটা যদি একটু করে বলি, এখানে অনির্বাণ চক্রবর্তীর যে ক্যারেক্টার, তিনি হচ্ছেন পঞ্চায়েত প্রধান। তো এই পঞ্চায়েত প্রধান তিনি মাস্টারমশাইয়ের সাথে কী এমন করেছেন এবং এই জায়গাটা কেন তাহার ভয়ে পুরো ভীত, এবং সেখানে যখন নতুন একজন অফিসার আসছে সে সবাইকে বদলে রেখে দিচ্ছে। তার নাম হচ্ছে দীপক প্রধান। এবার তার সান্নিধ্যে কারা কারা কীরকমভাবে বদলাচ্ছে এবং এই ফেস অফ কীভাবে হচ্ছে, এই নিয়েই হচ্ছে এই ছবিটার। থেকে বেশি জানতে হলে তোমাকে নিকটবর্তী সিনেমা হলে কি ছবিটা দেখতে হবে। ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার কাছে প্রধানের জন্য সারপ্রাইজিংলি অনেকগুলো পজিটিভ দিক রয়েছে এবং কয়েকটা নেগেটিভ দিক রয়েছে। ছবির প্রথম যেটা পজিটিভ দিক, সেটা হচ্ছে এই ছবিটা যে সমস্যাগুলো দেখাচ্ছে, সেই সমস্যাগুলো না খুব জানা। মানে একেই তো ছবিটা এই পলিটিক্যাল দিক নিয়ে কথা বলছে বলে আমার ছবিটা ভালো লাগতে শুরু করে, এবং যে ইভেন্টগুলো দেখাচ্ছে সেগুলো না, মানে আমরা এগুলো হেডলাইনে দেখি, কিন্তু এগুলো নিয়ে সোশ্যাল মিডিয়ায় কয়েকজনই কথা বলেন, মানে মানুষের এগুলো নিয়ে কথা বলার সাহস নেই, কিন্তু এই ছবিটা সেটা দেখাচ্ছে এবং প্রসেসটা যেরকমভাবে দেখাচ্ছে সেটা আমাদের খুব ভালো লাগে। আমাদের মনে হয় যে ঠিক আছে, তারা এমন না যে গা বাঁচিয়ে দেখিয়েছে। তো এই বিষয়পত্রগুলোর জন্য আমার তরফ থেকে প্রথমে এই ছবিটাকে একটা থামস আপ। ছবির ডায়ালগস রাইটিংয়ের ক্ষেত্রেও আপনি এই বিষয়টা পুরোপুরি মেনটেন দেখতে পাবেন। এখানে যেরকমভাবে চরিত্রগুলোকে দেখানো, চরিত্রগুলোর নেচার যেরকম, আপনাদের অনেকের সেটা একটু লাউড মনে হতে পারে, তবে বিষয়টা হচ্ছে আমরা একটা মেইন স্ট্রিম ছবি দেখছি। আপনি যখন রোহিত শেট্টির ছবিতে কিছু ক্যারেক্টারকে খুব অদ্ভুত রকমের এক্সপ্রেশন দিতে দেখেন, একটা কপের ছবিতে আপনি ভাবেন যে সিম্বা কেন এরকম করছে, সূর্যবংশী কেন এরকম ভুলে যাচ্ছে। তো এই ছবিটার ক্ষেত্রে সেই জিনিসপত্রগুলো একটু অ্যাকসেপ্ট করে নিন, তারপর তাদের যে কমেন্ট্রিগুলো দেখুন, সেখানে একটা ক্যারেক্টার আরেকটা ক্যারেক্টারকে যেরকমভাবে পোক করে, যেরকম মিলিয়ে মিলিয়ে কথা বলে, তো চরিত্রায়ন এবং ডায়ালগস সেগুলো সিচুয়েশনটাকে খুব ভালো করে জাস্টিফাই করতে পারে। এখানে মিড ডে মিল থেকে শুরু করে, রাস্তা থেকে শুরু করে, এখানে ভোট থেকে শুরু করে, এখানে ধরুন শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে, পুকুর বুঝিয়ে মানুষের জমি কেড়ে নেওয়া থেকে শুরু করে, এরকম বহু এমন জিনিসপত্র আছে যেটা নিয়ে এই ছবিটা কথা বলেছে। এরকম ধরনের ছবির মধ্যে যখন অনেক ইভেন্ট থাকে, একটাই চিন্তা হয় এই ছবির স্ক্রিন প্লে পড়ে যাবে না তো, বা কোনো জায়গায় টাইট, কোনো জায়গায় খুব লুজ হবে না তো। এই ছবিটার ক্ষেত্রে সেটা হয় না। এই ছবির পারফর্মাররা, এই ছবির যিনি যান, তিনি হচ্ছেন অনির্বাণ চক্রবর্তী। আমি বরাবরই বলেছি তিনি একজন দারুণ পারফর্মার। তাকে বহু সময় একরকম ছবিতে আমরা দেখি, বা সেই ছবিগুলোর খুব বেশি পোটেনশিয়াল থাকে না, যে কারণে তারা অ্যাপ্রিসিয়েশন তার পাওয়া দরকার তিনি পান না। অনির্বাণ চক্রবর্তী এই ছবিতে আপনাকে হাসাবে, আবার বহু জায়গায় আপনার তার উপর রাগও হবে। কিন্তু যেটা ভালো লাগে যে এই ক্যারেক্টারটাকে না বাদ বাকি যে কোনো ছবির মতো তার পার্সোনাল লাইফটাও, সেখানেও লোকটা খুব শয়তান, তার বউ তারাও খুব শয়তান, তার বাচ্চা তারাও খুব শয়তান, বা এই লোকটাকে কখনোই একটা শেডের বানায়নি। মানে তারও ঘর পরিবার রয়েছে, এই লোকটারও কিছু স্বাভাবিক দিকপত্র রয়েছে, যেটা আমার এই ছবিটা সব থেকে বেশি ভালো লেগেছে। ছবিতে দেব বেশ ভালো কাজ করেছে। দেবকে যেরকম দেখতে লাগে, দেবের কথাগুলো যেরকম, দেবের ক্যারেক্টারটা যেরকম, আমাদের তার কথায় বিশ্বাস হয়। এখানে যদি সোহমের কথা বলি, সোহমকে আমার ঠিকঠাক লেগেছে, বেটার ওয়েতে ইউজ করা যেতে পারতো। এবং কেন জানি না সোহমের যে ইউনিফর্মটা, সেটাতে আমার তাকে দেখে মনে হয় সে যেন কমফোর্টেবল নয়। পরাণ বন্দ্যোপাধ্যায় আমরা জানি তিনি ভালো কাজ করবেন, ইমোশনাল সিনে তার কাজ ভালো লাগে। সাপোর্টিং কাজ একটা বিশাল বড় লিস্ট রয়েছে, অম্বরীশ বাবু বলি, খরাজ বলি, বিশ্বনাথ বলি, কাঞ্চন মল্লিক বলি, এরা প্রত্যেকে নিজের দায়িত্ব যথাযথভাবে পালন করেছে। এই ছবিটা যখন আপনি দেখবেন, আপনি বুঝতে পারবেন ছবিটার মধ্যে না অনেক ইভেন্টস রয়েছে, পার্সোনাল লাইফের ক্রাইসিস, মানুষের হয়ে কথা বলা, সেখানে অনেক জটিলতা, অনেক দিকপত্র রয়েছে, ঠিক আছে। এবং এই ছবিটা আপনাকে কিন্তু হাসাবে, এমন বহু পোর্শন রয়েছে যেখানে কমেডিটা ওয়ার্ক করে। হ্যাঁ, কিছু কিছু জায়গায় খুবই লাউড, তবে কমেডিটা ওয়ার্ক করে। একইভাবে ছবির ইমোশনাল যে সিকোয়েন্স, সেটাও আমাদের সঙ্গে থাকে, সেটাও ওয়ার্ক করে। ছবির মিউজিক, ছবির গান এমনি শুনতে যতটা ভালো লাগে, সিনেমার ক্ষেত্রেও ততটাই ভালো লাগে, গানের ব্যবহার ভালো হয়েছে। তবে যে টাইটেল ট্র্যাকটা প্রধানের, সেটাকে যেরকমভাবে তারা ব্যবহার করেছে সেটা সত্যিই ভালো। ছবিটার সেকেন্ড হাফ, অভিজিৎ সেন সেকেন্ড হাফে অনেকটা জিনিস বাঁচিয়ে রেখেছিল। আমার মনে হচ্ছিল ছবিটা তো আমরা অনেকটা দেখলাম, এরপরে আর কি বাকি থাকতে পারে,
কিন্তু ছবির মধ্যে যেভাবে একটা ভোটের রেজাল্ট সেটাকে যেভাবে দেখিয়েছে, সেখানে যেরকমভাবে হাই লো পয়েন্ট তিনি ডিজাইন করেছেন, সেটা সত্যি ভালো। অডিয়েন্স সেই জায়গাটাকে যেভাবে দেখবে, সেটা বাদবাকি যে কোনো ছবির মতো আমরা তো জানি কি হবে ওরকমভাবে কিন্তু তিনি প্রেজেন্ট করেননি। তিনি এক প্রকার এন্ড করে দিয়েছেন, দেন আবার ফিরিয়ে এনেছেন। তো ওই যে স্ট্রাকচারটা, সেটা আমার খুব ভালো লেগেছে। এবং তার প্রিভিয়াস ছবিগুলো দেখবে, সেই ছবিগুলোতে যেরকমভাবে শ্যুট করা, যেরকমভাবে গল্প বলা প্রধানের ক্ষেত্রে, তার থেকে গ্র্যান্ডার বেশি। এবং প্রধানে কিন্তু তিনি স্কেল আপ করেছেন। ছবির মেকিং নিয়ে আমার মিক্সড ওপিনিয়ন, কিছু কিছু জায়গায় ভালো, আবার কিছু কিছু জায়গায় খারাপ, সেটাতে আমরা নেগেটিভ দিকে আসছি। বাট ওভারঅল আমাকে কিন্তু প্রধান অবাক করিয়েছে। আমার এই ছবিটা বেশ ভালো লেগেছে। তোমরা যারা ছবিটা দেখেছো, তোমাদের কেমন লেগেছে জানিও। এবার যদি ছবির নেগেটিভ দিক বলি, ছবিতে খুব বেশি প্রচুর নেগেটিভ আছে এমন নয়, তবে ছবির মধ্যে প্রধান যেটা নেগেটিভ দিক সেটা হচ্ছে এই ছবিটা প্রচুর ইভেন্টস দেখাচ্ছে। তো এবার ধরুন একটা ইভেন্টস থেকে আরেকটা ইভেন্টসে ছবিটা জাম্প করছে, যে এখানে এই জায়গাটা সিনারিও কি, সেখানে একটা ক্যারেক্টার সে নিজের ছেলের সাথে দেখা করতে যাচ্ছে। এবার যখন ওই ড্রামা সিকোয়েন্সটা আসছে, তারপরে হঠাৎ করে একটা আগুন লাগা সিকোয়েন্স। তো এই যে জাম্পটা, একটা সিন টু অন্য সিনে যাওয়া, যেন সেই জাম্পগুলো খুব অদ্ভুত ফিল হয় অডিয়েন্স। ছবিটা কিন্তু অনেকটাই বড় এবং কিছু কিছু টাইমে আমাদের এই ডিউরেশনটা ফিল হয়। ছবির মেকিং আমি বললামই, বেশ কিছু জায়গায় ভালো, বেশ কিছু জায়গায় খারাপ। নর্মাল লাইট যেরকমভাবে রেখে দেওয়া, সিকোয়েন্সগুলো যেরকমভাবে শ্যুট করা ভালো লাগছে না। ক্রোমার কাজ আমার ভালো লাগেনি। যেরকম চারিপাশে আগুন জ্বলে রয়েছে, সেখান থেকে ক্যারেক্টার যাচ্ছে, এই ব্ল্যাক শেড দেখা যাচ্ছে, যেরকমভাবে ক্রোমার কাজ হয়েছে, সেটা আমার খুব একটা ইমপ্রেসিভ মনে হয়নি। আমার ছবির পারফরমারদের কাজ ভালোই লেগেছে, তবে কিছু জায়গায় কয়েকজনের পারফরমেন্স যেন একটু 19-20 হয়েছে। ওভারঅল প্রধান ছবিটা আমার বেশ ভালো লেগেছে। এই ছবিটা আমাকে অবাক করিয়েছে। তারা যেরকম ধরনের কমেন্ট্রি করছে, সেটাকে প্রপার দেখানোর চেষ্টা করেছে, দেখিয়েছে। ছবিতে ভালো পারফরমেন্স রয়েছে, কমেডি আছে, ইমোশনাল সিন রয়েছে। একটা পার্টিকুলার জায়গা রয়েছে চূড়ান্ত ক্লাইম্যাক্সের আগে, তো সেই যে ইমোশনাল পয়েন্টটা, সেটা অনেকে হয়তো ভাবতে পারবে বা প্রেডিক্ট করতে পারবে, তবে সেটা যেরকমভাবে আসে, সেটা কিন্তু ফ্যামিলি অডিয়েন্সকে ইমপ্রেস করবে। তো ওভারঅল তোমরা এই ছবিটা দেখো, ছবিটা ভালো লাগবে। তো এই ছিল আমার রিয়াকশান প্রধান নিয়ে। তোমরা যারা দেখেছো তোমাদের কেমন লেগেছে জানিও। জনতা আমাদের পাশে আছে। লাভ ইউ অল, স্টেপ বাই, টেক কেয়ার, আবার দেখা হচ্ছে।